সাপ্তাহিক ছুটির দিনে ওমর ২১ বইমেলায় শুরু হয়েছে শিশু প্রহর। এ বিষয়ে বিস্তারিত জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন আতিক মেজবা লগ্ন। লগ্ন কচিকাচার জন্য বিশেষ কি আয়োজন থাকছে, আর ছুটির দিনে লোক সমাগম কেমন দেখছেন মেলায়? রওশন, শিশু প্রহরের মূল যে আকর্ষণ থাকে সিসিমপুরের পাপেট শো, সেটি কিন্তু এবারে আমরা দেখছি না। যেহেতু বইমেলা ২৮ দিনের বদলে এবার ১৮ দিনের বইমেলা হচ্ছে, সেক্ষেত্রে আসলে স্বাভাবিকভাবেই আসলে যে আয়োজনগুলো রয়েছে কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে বইমেলা কর্তৃপক্ষের পক্ষ থেকে। এর আগের দিনই জানানো হয়েছে। একই সাথে জানাতে চাই, যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন এবং শুক্রবার, আমরা এর আগের বছরগুলোতে যেমনটি দেখেছি অভিভাবক সমেত শিশুরা এখানে আসে, আজকেও কিন্তু আমরা দেখেছি যে এখানে যারা শিশুরা রয়েছেন, অভিভাবকরা রয়েছেন, তারাও এসেছেন। রমজান মাসের কারণে গতকালকে কিছুটা কম থাকলেও আজকে কিন্তু একদম সকাল থেকে এখানে অভিভাবক শিশু যারা আছে সবাই কিন্তু এখানে এসেছে। এবারে বইমেলায় শিশুদের জন্য স্টল বরাদ্দ করা হয়েছে ৬৩টি এবং ১৬০টি ইউনিটের মাধ্যমে মূলত এই বই বিপণন কিংবা অন্যান্য যে কার্যক্রম রয়েছে সব ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কিছুক্ষণ আগেই কিন্তু আসলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছিল। এখানে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী বা শিশুরা যারা আছেন তারা কিন্তু এখানে অংশ নিয়েছিলেন। আমরা তাদের সাথে কথা বলেছি। শিশুরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছে। তাদের রং তুলির মধ্য দিয়ে তাদের যে উপলব্ধি, তাদের যে চিন্তাধারা সবকিছুর কিন্তু একটা বহিঃপ্রকাশ করেছে। তাদের যে চোখের বা সৃষ্টিশীল যে ভাষা রয়েছে সেটির প্রকাশ করেছে। একই সাথে আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি। তারাও বলেছে যে ছুটির দিনে শিশুদেরকে নিয়ে এসে মুক্ত বিনোদনের একটা সুযোগ তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকেই তারা মূলত এই বইমেলা প্রাঙ্গণে এসেছে। এবারে কিন্তু শিশু প্রহরের যে আয়োজনগুলো এটি মূলত বাংলা একাডেমি প্রাঙ্গণে হচ্ছে এবং সোহরাওয়ার্দী উদ্যান প্রান্তরে যে প্রোগ্রামগুলো হয়, যে আয়োজনগুলো হয়, সেই আয়োজন কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পারিনি। সেই অর্থে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, অভিভাবকরা বলছিল আসলে শিশুদেরকে ডিভাইস বা যন্ত্র থেকে কিছুটা দূরে রেখে স্বাভাবিকভাবেই তাদেরকে একদম মুক্তভাবে বেড়ে ওঠার যে সুযোগ তৈরি, সেটির ক্ষেত্রে এই শিশু প্রহরের আয়োজন আলাদা একটা মাত্রা যোগ করে বা তাদেরকে স্বাভাবিকভাবে বেশ সাহায্য করে। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা রয়েছে তাদেরকেও দেখেছি বেশ তৎপরতার সাথেই কিন্তু মূলত আসলে পুরো বইমেলা প্রাঙ্গণে বিভিন্ন ফটকগুলোকে দেখভাল করছেন, যারা কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। তবে শিশু প্রহর যেহেতু ১১টার দিকে ছিল, ১১টার পরে কিন্তু শিশু প্রহর ২টা পর্যন্ত থাকবে। মাঝেই এরপরে বিকেলেও কিন্তু নতুন ধরনের আয়োজন রাখার কথা জানিয়েছে। তবে দুপুরের পর থেকে মূলত বড়দের যে বইমেলা সেটি শুরু হবে। তো রওশন, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। ছুটির দিনে ওমর ২১ বইমেলার খোঁজ খবর রাখছেন আতিক মেজবা লগ্ন। আমরা যুক্ত ছিলাম তার সাথে।